বিকেলবেলা কিংবা সন্ধেবেলা চায়ের আড্ডায় কিংবা মুড়ির সাথে এরকম চপ থাকলে সত্যিই জমে যাবে ওই সময়টা। তো আজকে আমি একদমই নতুন ধরনের চপ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি পেঁপে দিয়ে চপ। তো কীভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে বাড়ির লোককে খাওয়াতে পারেন বানিয়ে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো পেঁপে দিয়ে চপ। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন। তো আমি আমাদের গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি একটা বাঁশের লগা দিয়ে পেঁপেটাকে পেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। আমি পেঁপেগুলো পেড়ে নিয়েছি, দেখুন মাঝারি সাইজের, একদমই অনেক বড় হয়ে গেছে গাছটা। তো পাড়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। চলে এসেছি, আমি একটাই মাত্র পেঁপে নিয়েছি। এবার আমি কেটে ছুলে ফ্রেশ করে নেব। পেঁপেটাকে আমি প্রথমে অর্ধেক করে আবারও অর্ধেক করে নিয়ে মাঝখানের যে আঁতি আর বিচি অংশটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি খোসাটাকে আমি তুলে ফেলে দেব। তো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বিভিন্ন ধরনের এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিনই আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করে যাবেন, যাতে আমি মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। পুরো পেঁপেটাকেই একই রকমভাবে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর ঝিরিঝিরি হয়ে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চপ বানানোর জন্য কী নিয়েছি, পেঁপেটা তো গ্রেট করে নিয়েছি, বানাবো বাড়িতেই স্পেশাল মশলা। তার জন্য জায়ফল নিচ্ছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোটা গরম মশলা, সেদ্ধ করা আলু, আদা, রসুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ আর নিয়েছি সাথে বেসন। তো বেসন তো অবশ্যই চপের জন্য দরকার। প্রথমে আমি জায়ফলটাকে শুকনো শিলে নোড়ার সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। ওই থেতো করা জায়ফলটা শুকনো খোলায় দিয়ে দিলাম। আর সমস্ত ধরনের মশলাও ওই শুকনো খোলাতেই দিয়ে দিলাম, যে সকল মশলাগুলো নিয়েছি। দিয়ে শুকনো খোলা এটাকে ভেজে নামিয়ে নিলাম শিলপাটাতে। এবার ওই কড়াইতে আবার তেল দিলাম। চপের পুর বানাবো, তো চপের পুর বানানোর জন্য কম তেল লাগবে। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যেতে রসুন দিয়ে দিলাম, রসুন ভাজা হয়ে যেতে আদা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেলে তারপর ওই গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ দিয়ে দিলাম যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওদিকে এটা সেদ্ধ হতে থাক। এবার আমি ভেজে রাখা মশলাটা শিলপাটায় গুঁড়ো করে নেব। মশলাটা একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এই মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। এরকম মশলাটা থাকবে, একেবারে গুঁড়ো করব না। মশলাটা এবার আমি বাটিয়ে তুলে নিচ্ছি। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে ওই পেঁপের পুরের সাথে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো একসাথে। শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটে। এটাকে আমি প্লেটে নামিয়ে নিলাম। এদিকে ওটা ঠান্ডা হতে থাক। চপের জন্য আমি ব্যাটার রেডি করব। এক বাটি বেসন নিয়েছি, এই বেসনটা আমি দিয়ে দিলাম। এরপর আমি 1 চিমটি খাবার সোডা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করব। আবারও একটি জল দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফেটাবো। বেসনটা ফেটানো হলে চপটা মচমচে হবে, চপের গাটা মসৃণ হবে। কতটা হালকা হয়ে গেছে দেখুন, ব্যাটারটা এরকম ধরনের হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এইবার আমি পুরোটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি রেডি করব। ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচনো দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ওই মাখা অংশটা হাত দিয়ে একটুখানি কেটে নিলাম, দিয়ে হাত দিয়ে গোল করে শেপ দিলাম। তারপর ওই গোল অংশটা একটা প্লাস্টিকের ওপর রেখে হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে চপের শেপে ওই আলুর পুরটা তৈরি হয়। দেখুন কত সহজেই হয়ে গেল, লেগেও যাচ্ছে না। একই রকমভাবে আমি আবারও একটি করে নিলাম, আবার একটি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একই রকমভাবে গোল করে প্লাস্টিকের ওপর দিয়ে হাত দিয়ে চেপে দিলাম। আমি সবগুলোই একই রকমভাবে গড়ে নিয়েছি। একটা প্লেট নিয়েছি, তাতে 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি, 2-3 চামচের মতো আমিও বেসন দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ওই গড়ে রাখা চপের পুরটাকে দুই পাশে কোট করে নিলাম। একই রকমভাবে আবারও একটি দেখাচ্ছি। সবগুলো একই রকমভাবে হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারে একটা করে চপের পুর দেবো, দিয়ে ভালো করে ব্যাটার লাগিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা খুব হাই হিট করা চলবে না, অল্প হিটে দিতে হবে। আমি দুটো ভেজে তুলে নিয়েছি, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত বড় বড় চপ বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চপগুলো উল্টে পাল্টে ধিমি আঁচে হালকা হালকা করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, নালে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো চপটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও দিয়ে দিচ্ছি। সবগুলোই একই রকমভাবে পরপর করে আমি ভেজে নেব। দেখুন একদম বড় বড় সাইজের এক ঝুড়ি চপ হয়ে গেছে। এরকম চপ দেখলেই সন্ধেবেলা মনটা তো একেবারে জুড়িয়ে যায়। ওপর দিকে একটু চাট মশলা দিয়ে দিলাম, একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। ওহ জাস্ট আমি তো খুশিতে একদম টগবগ। তো একটা আমি লোভ সামলাতেই পারছি না, তো একটা আমি খেয়ে দেখাচ্ছি। খেতে এত সুন্দর হয়েছিল আর এত গরম, তো এই চপ খেয়ে আমার তো একেবারে জিভ তো পুড়েই গেছে। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরের পুরটা কতটা সুন্দর আছে। দেখুন চপ দেখে লোভ সামলাতে পারছি না যে আপনাদেরকে দেখাতে হবে, সেটা তো মনেই হচ্ছিল না। হুড়মুড় করে খেতে গিয়ে আমার তো জিভে তো ছ্যাঁকা লেগেই গেল। তো খুব সুন্দর হয়েছে চপটা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি, টাটা।